সর্বপ্রথম আলোচনা করব নিয়মিকে নিয়ে। তো তাহলে কি নিয়মি এবার ডাব্লিউডাব্লিউ থেকে তিনি লম্বা সময় টাইম আপ নিতে চলেছেন? তো কালকে মানি নেটওয়ার্ক আপনারা যেমন জানেন যে নিয়মির সাথে ইউস্কার মধ্যে একটি রমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে এই ম্যাচটি ক্যান্সেল করে দেয়। আর কালকে মানি নেটওয়ার্কে কিন্তু নিয়মিকে দেখা যায়নি, শুধু নিয়মি কালকে মানি নেটওয়ার্কে ব্যাক স্টেজে ছিল। কিন্তু কেন এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ ক্যান্সেল করে দিয়েছে তা এখন তো জানা যায়নি, কিন্তু অনেকে বলছে যে এবার ডাব্লিউডাব্লিউর সাথে কোনো কিছু একটা হয়েছে নিয়মির সাথে, যার কারণে নিয়মি হয়তো তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লম্বা সময় টাইম আপ নিতে পারে। আবার অনেকে বলছে যে এবার নিয়মি হয়তো তিনি কোনো ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন, আর নয়তো তিনি বর্তমানে প্রেগনেন্ট হয়েছে, আর এই সমস্ত কিছু কারণে হয়তো নিয়মিত তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লম্বা সময় টাইম আপ নিতে চলেছে। যদি এবার আসলে নিয়মিত তিনি কোনো প্রেগনেন্ট হয়ে থাকে বা ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়ে থাকে, তাহলে হয়তো তিনি লম্বা সময় ডাব্লিউডাব্লিউ থেকে তিনি টাইম আপ নিতে পারে। আর তিনি যদি লম্বা সময় ডাব্লিউডাব্লিউ থেকে টাইম আপ নেন, তিনি হয়তো তার টাইটেল দিয়ে রিলিংকুইশ করলেও করতে পারে। এবার আলোচনা করা যাক আস্কাকে নিয়ে। তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই আস্কাকে হিল টার্ন করাতে চলেছেন? দেখুন, যেহেতু বর্তমানে নিয়মে তিনি লম্বা সময় ডাব্লিউডাব্লিউ থেকে টাইম আপ নিতে চলেছেন, যার কারণে ডাব্লিউডাব্লিউ বর্তমানে নিয়মের জায়গায় এমন একজনকে বহাতে হবে যার কারণে নিয়মিকে রিপ্লেস করে সে এই ডাব্লিউডাব্লিউটিকে চালাতে পারে। অর্থাৎ নিয়মের মতন একজন হিল রেসলারের প্রয়োজন ছিল, যার কারণে এবার খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ আস্কাকে হিল টার্ন করাবে। ডাব্লিউডাব্লিউ আরও আগে প্ল্যান করেছিল যে আস্কাকে হিল টার্ন করাবে, কিন্তু তাদের প্রসেসটা অনেক ধীরে ছিল, কিন্তু বর্তমানে তাদের প্রসেসটা আরও বাড়িয়ে দিয়েছে। খুব শীঘ্রই আস্কাকে হিল টার্ন করাবে, এমনকি তাদের অনেক প্ল্যানে পরিবর্তন এসেছে, যার কারণে আপনারা ধরে নিতে পারেন যে এবার সামনে মানি নেটওয়ার্কে হয়তো আস্কা হিল টার্ন করতে পারে, এবং তিনি সাধারণত হিল টার্ন করতে পারে ইউস্কারের উপর। এবার আলোচনা করা যাক ক্রিয়ান ক্রসকে নিয়ে। তাহলে কি ক্রিয়ান ক্রস তিনি এবার AEW কোম্পানিতে যেতে পারে? দেখুন, বর্তমানে কিন্তু ক্রিয়ান ক্রসের সাথে ডাব্লিউডাব্লিউ কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে, এমনকি ক্রিয়ান ক্রস তিনি ডাব্লিউডাব্লিউর সাথে নতুন কোনো কন্ট্যাক্ট সাইন করেনি, যার কারণে অনেকেই ধারণা করছে যে এবার ক্রিয়ান ক্রসকে আর হয়তো ডাব্লিউডাব্লিউতে নেওয়া দেখা যেতে পারে, এবং তাকে হয়তো দেখা যেতে পারে AEW কোম্পানিতে। তো এই বিষয়ে আপনাদের বলি যে সেম একই কিছু দেখা যাচ্ছে বর্তমানে R-Truth-এর মতনই। একই রিপোর্ট আসলো যে R-Truth তিনি AEW কোম্পানিতে যেতে পারে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে R-Truth তিনি আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ফিরে এসেছে। যেহেতু বর্তমানে সমস্ত দর্শকরা এবার ক্রিয়ান ক্রসকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, এবং প্রতি মানি নেটওয়ার্ক এমনকি স্ম্যাকডাউনে ক্রিয়ান ক্রসকে নিয়ে চিল্লাচ্ছে, যার কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ R-Truth-এর মতন এই ক্রিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউতে শকিংলি ভাবে নিয়ে আসতে পারে। তো আপনাদের কি মনে হয়, R-Truth-এর মতনই কি ক্রিয়ান ক্রস তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, নাকি ক্রিয়ান ক্রস তিনি AEW কোম্পানিতে চলে যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফল ইভেন্টকে নিয়ে। তো বর্তমানে অনেকে ফল ইভেন্টকে নিয়ে মজা করছে, অনেকে বলছে যে ফল ইভেন্ট তিনি রোমান রেসের সাথে ছিল, সে সময় রোমান রেসের সাথে থেকে ফল ইভেন্ট অনেকটা বেস্ট ছিল। এখন স্যাটলাইসের সাথে ফল ইভেন্ট এসে ফল ইভেন্টকে একেবারে বাজে করে ফেলেছে ডাব্লিউডাব্লিউ, এমনকি ফল ইভেন্টকে একেবারে জোকার বানিয়ে ফেলেছে। রোমান রেসের সাথে যখন ফল ইভেন্ট ছিল, সে সময় ফল ইভেন্ট তার কাঁধে তিন টাইটেল দিয়ে রাখতো, আর এখন স্যাটলাইসের সাথে ফল ইভেন্ট যুক্ত হয়ে তিনি চারটি জুতা তার কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখে। তো এই বিষয়টা নিয়ে অনেকে ফল ইভেন্টকে নিয়ে মজা করছে, এমনকি ডাব্লিউডাব্লিউকে নিয়েও মজা করছে, এমনকি সবাই বলছে যে ফল ইভেন্ট তিনি বেস্ট ছিল রোমান রেসের সাথে। এবার আলোচনা করছি অ্যালেন নাইটকে নিয়ে। তো অ্যালেন নাইট তিনি একসময় CM Punk-এর সাথে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ হতো, এবং CM Punk-এর অনেক ফাইটের মধ্যেই অ্যালেন নাইটকে সিকিউরিটি গার্ড হিসাবে দেখা যাচ্ছে। আর এবার 2025-এ এসে দেখা যাচ্ছে যে এবার অ্যালেন নাইট তিনি সেই সিকিউরিটি গার্ড থেকে রেসলার হয়ে তিনি CM Punk-কে ফেস করছেন, এমনকি CM Punk-এর সাথে ওয়ার্ল্ড টাইটেলের জন্য এবার ম্যাচ রেসল করবে। তো সময় কোন মানুষকে কোন জায়গায় নিয়ে এসে তা উপরালে ভালো করেই জানি। এবার আলোচনা করা যাক ব্রক লেসনার এবং জন সিনাকে নিয়ে। তো কালকে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে এবার ব্যাড বেলার প্রিভিউতে ব্রক লেসনার এবং জন সিনার ম্যাচটি হবে, এই বিষয়টা কনফার্ম। তো বর্তমানে সমস্ত রিপোর্ট থেকে এখন একটি বিষয় জানা যাচ্ছে যে এবার সেপ্টেম্বর মাসের 20 তারিখে যে ব্যাড বেলার প্রিভিউটি হতে যাচ্ছে, সে জায়গায় ব্রক লেসনার এবং জন সিনার ম্যাচটি দেখা যাবে, এই বিষয়টা 99% কনফার্ম। কারণ এবার ব্যাড বেলার প্রিভিউটি 2025-এ ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করবে, যার কারণে এই বিষয়টা অনেকটা কনফার্ম যে এইবার ব্রক লেসনার এমনকি জন সিনার ম্যাচ দেখা যাবে সেপ্টেম্বর মাসে 20 তারিখে ব্যাড বেলার প্রিভিউতে। এবার আলোচনা করবো রেসলম্যানিয়া 42টি নিয়ে। তো অনেকে ধারণা করছে এবার রেসলম্যানিয়া 42-এ জে উসো ভার্সেস রোমান রেসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। একটি সিঙ্গেল ম্যাচ সেট রোলিন্স ভার্সেস CM Punk-এর মধ্যে দেখা যেতে পারে। আরও একটি সিঙ্গেল ম্যাচ রেসলম্যানিয়া 42-এ, সেটি হচ্ছে যে কোরোস এবং CM Punk-এর মধ্যে। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই, যে সেটি হচ্ছে কোরোস এবং CM Punk-এর মধ্যে এই ম্যাচটি রেসলম্যানিয়া 42-এ হতে পারে। আর যে দুটি ম্যাচ হওয়ার কথা চলছে, সেই দুটি ম্যাচ হবে না, এই বিষয়টা 99% কনফার্ম ধরে নিতে পারেন।
করবেন। এবার আলোচনা করব এজে স্টাইলকে নিয়ে। তাহলে কি এবার এজে স্টাইল তিনি রেসলম্যানিয়া 42-এ তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিবে? বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে রেসলম্যানিয়া 42-এ এজে স্টাইল তার লাস্ট ম্যাচ রেসল করে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। কারণ এবার এজে স্টাইল কিন্তু সামারস্ল্যাম পিআইভিউ কিক অফ শোয়ে তিনি বলেছে যে এবার 2025-এ সামারস্ল্যাম পিআইভিউ তার লাস্ট সামারস্ল্যাম পিআইভিউ হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে। আর এই সমস্ত কিছু যদি মিলিয়ে বলা যায় যে এজে স্টাইল হয়তো এবার রেসলম্যানিয়া 42-এ তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। তো আপনাদের কি মনে হয় এজে স্টাইল কি আসলে ডাব্লিউডাব্লিউ থেকে রেসলম্যানিয়া 42-এ তার লাস্ট ম্যাচ রেসল করে রিটায়ারমেন্ট নিয়ে নেবে নাকি নেবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রলিন্স, বেকি লিঞ্চ, জন সিনা, নিকি বেলাকে নিয়ে। তাহলে কি এবার ক্রাউন জুয়েল পিআইভিউতে নিকি বেলা, জন সিনা ভার্সেস বেকি লিঞ্চ, সেথ রলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে মিক্সম্যান। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমার পার্সোনালিভাবে বলতে গেলে, কারণ বর্তমানে কিন্তু বেকি লিঞ্চের ইসলাম মূলত চলছে নিকি বেলার সাথে। আর নিকি বেলা তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে 2025-এ ফুল টাইম হিসেবে কাজ করবে। আর এদের মধ্যে যখন ফেস টু ফেস হয়েছে এরা একে অপরকে কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে অ্যাটাক করেছে বা পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেছে, যার কারণে বর্তমানে যেহেতু বেকি লিঞ্চের সাথে নিকি বেলার স্টোরিলাইন চলছে, তাহলে হয়তো দেখা যেতে পারে এবার 2025-এ ক্রাউন জুয়েল পিআইভিউতে জন সিনা, নিকি বেলা ভার্সেস সেথ রলিন্স, বেকি লিঞ্চের মধ্যে একটি মিক্সম্যান একটি ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জন সিনাকে নিয়ে। তো জন সিনা তিনি তার লাস্ট ম্যাচ কার সাথে রেসল করবেন? তো বর্তমানে আমার যতটুকু মনে হয় যে সমস্ত রিপোর্টের তাদের অনুমান থেকে তো জন সিনা হয়তো তার লাস্ট ম্যাচ রেসল করতে পারে রকের সাথে। তো এই বিষয়ে আপনাদের অনেক আগে জেনেছিলাম, বর্তমানে রিপোর্ট থেকে তেমনটাই জানা যাচ্ছে যে জন সিনা তার লাস্ট ম্যাচ রেসল করতে পারে রকের সাথে। এমনকি এই ম্যাচটি হতে পারে নভেম্বর এবং ডিসেম্বরের মাঝে যে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো হতে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু জন সিনা তার লাস্ট ম্যাচ রেসল করবে এবং সে জায়গা থেকে কিন্তু তিনি রিটায়ারমেন্ট নিবে ডাব্লিউডাব্লিউ থেকে। তো যেহেতু সেই লাস্ট ম্যাচ তিনি রেসল করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, সে জায়গায় তোর অপোনেন্ট হিসাবে দেখা যেতে পারে রককে। তো আপনাদের কি মনে হয় জন সিনা কি তার লাস্ট ম্যাচ রকের সাথে ম্যাচ রেসল করে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিবে? এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।